পুরুষ বলতে আমাদের মাথায় প্রথমে কি আসে? রাফ অ্যান্ড টাফ, ইমোশনলেস। তারা কাঁদবে না, তারা ভালোবাসার খুব বেশি বহিঃপ্রকাশ করবে না, আর তারা কোনো কিছুরই তারা খুব বেশি কেয়ারিং হবে না। তারা একটা কঠোর একটা জিনিস হবে। কিন্তু আমার বাড়ির পুরুষদেরকে দেখুন, এই যে ব্রজগোপাল, এই যে আমাদের বঙ্কুবাবু, এই যে বংশীবদন কিংবা বনো, সবাই ভীষণ নরম, ভীষণ কেয়ারিং একে অপরের প্রতি, এবং তারা কথায় কথায় মা হয়ে ওঠে। মানে এই যে ব্রজর কত বয়স? ব্রজর এখনও নিজেরই 1 বছর বয়স হয়নি। ব্রজকে যখন রেস্কিউ করে আনা হয় তখন ব্রজকে বড় করেছিল তার 2 দাদা, বটকেষ্ট এবং বনো। তারাই তার মা হয়ে উঠেছিল। ব্রজর মধ্যে সেই ব্যাপারটাই জারিত হয়েছে, যে কারণে এই দুটি বাচ্চাকে, বংশী এবং বঙ্কুবাবুকে যখন আমি রেস্কিউ করে আনি তখন ব্রজই ওদের মা হয়ে উঠেছে। ব্রজ ওদেরকে কেয়ার করছে, এই যে দেখাচ্ছি আমি ভিডিওতে। ব্রজ ওদেরকে পরিষ্কার করা, কান পরিষ্কার করা, গা চেটে পরিষ্কার করা, সমস্ত কিছু ব্রজ ওদেরকে করে দেয়, এবং বোনও করে। মানে এটা একটা বিরল চিত্র। আমাকে সবাই জিজ্ঞাসা করে যে আপনার বাড়িতে এতগুলো হুলো বেড়াল, এরা মারপিট করে না, এরা একসঙ্গে থাকে কী করে? হুলোরা তো একসঙ্গে থাকতেই পারে না। কিন্তু আমার বাড়িতে এটা কোনো দিনও ঘটেনি। আমার বাড়িতে বটকেষ্ট এবং বনোর মারাত্মক বন্ডিং ছিল। এখন এই 4 জনের মধ্যে সেই সেম বন্ডিংটা দেখতে পাই। কী বোঝো বাবু, এটা কাচ্ছা না, ওরা কাচ্ছা না, তোমার ছানা, তোমার তুই ছেলে নাকি ওরা, তোমার তুই ছোট্ট ছোট্ট ভাই। খুব সুন্দরভাবে থাকে ওরা। সেটাই আমার বলার, যে পুরুষ যদি অ্যাকচুয়ালি কেয়ারিং হয় এবং মানে প্রচণ্ড ইমোশনাল হয়, তাহলে মনে হয় অনেক বেশি বেটার হবে তার বিষয়টা, অনেক বেশি বেটার। এই যে আমাদের বনু দাদা, দেখো তো বংশীকে, দেখো তো দাদারও যত্ন করছে। ওকে একা শুধু আদর নেবে, দাদাকেও যত্ন করতে হয়, তাই তো? তাহলে আমার বাড়ির সমস্ত হুলো বেড়াল, সমস্ত হুলো পুরুষদেরকে হ্যাপি ইন্টারন্যাশনাল মেন্স ডে। ওদের গুণাবলীগুলো পৃথিবীর আর সমস্ত পুরুষদের মধ্যে জারিত হোক, এইটুকুনিই চাই। তাহলে পৃথিবীটা অনেক বেটার প্লেস হবে।